হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের আজকে থেকে নতুন সিরিজ স্টার্ট হচ্ছে। কাকে ডেডিকেট করে? এনএমজিএনএম এর পরীক্ষাটাকে ডেডিকেট করে আমরা এনএমজিএনএম এর বুস্ট একটা স্টার্ট করছি। এখানে ম্যাথমেটিক্স এর যে পার্টটা আছে সেই পার্টের তোমরা জানো 15টা করে কোশ্চেন থাকে। আমরা 15টা করে কোশ্চেন নিয়ে চলবো এনএমজিএনএম এর বুস্টার, যেটা তোমাদের আপকামিং পরীক্ষাটাকে মাথায় রেখে করা হয়েছে। আজকের যেগুলো টপিক আছে সেই টপিকগুলো হচ্ছে গিয়ে তোমাদের পার্সেন্টেজ মানে শতকরা, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত সমানুপাত, পার্টনারশিপ বা অংশীদারি কারবার, আর অ্যাভারেজ গড়। এই যে 5টা টপিক আছে সেই 5টার উপরে আমরা র্যান্ডম 15টা কোশ্চেন এখানে তুলেছি। আশা করছি এই যে পার্টটা আছে তোমাদের সামনের পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। চলো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আজকের টপিক। দেখো ফার্স্ট অঙ্ক কি আছে, ঠিক আছে? ফার্স্টে কি বলেছে, ইফ a is 12.5% গ্রেটার দ্যান b দেন b is how much percent lesser than a। বলেছে a যদি 12.5% b এর থেকে বেশি হয় তাহলে b এর থেকে কতটা কম, ঠিক? আচ্ছা দেখো 12.5% কে যদি আমরা ছোট করি, 12.5% এটার মানে কি 12.5 ডিভাইডেড বাই 100। এইখান থেকে পয়েন্ট তুলে নিচে 10 নিয়ে কাটাকুটি যদি করে দেখি তাহলে এটা 1/8 হয়। স্যার কোথা থেকে 1/8 আসলো? দেখো আমাদের এইখানটাতেই এই চ্যানেলে পার্সেন্টেজ বলে একটা চ্যাপ্টার আছে, যেটা প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। পার্সেন্টেজ চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটা একদম বেসিক ইন্ট্রোডাকশন যেটা আছে সেইটা তোমরা অবশ্যই গিয়ে দেখবে। সেখানে আমি একটা এক্সটেন্সিভলি কভার করেছি কিরকম ভাবে 1/8 আসছে। আজ এখনকার জন্য সহজ ভাবে যদি জানতে চাও তাহলে 12.5 কে কাটাকুটি করলে আসে শর্ট ফরম্যাটে 1/8। তাহলে এবারে কি বলেছে, বলেছে a is 12.5% গ্রেটার দ্যান b। কাদের সাথে কথা হচ্ছে? দুজনের মধ্যে কথা হচ্ছে, একটা a আর একটা b। যাদের মধ্যে কথা হচ্ছে তারা রেশিওতে থাকবে। a আর b কে আমরা রেশিওতে রেখেছি। এখানে কি বলেছে, a b এর থেকে 12.5% বেশি, যার সাথে তুলনা সে থাকে নিচে। কে বেশি? a বেশি। কার থেকে বেশি? b এর থেকে বেশি। তাহলে তুলনা b এর সাথে হচ্ছে b, তাহলে কত? b হচ্ছে গিয়ে 8। এটা বোঝা গেছে? দেখো যার সাথে তুলনা সে থাকে নিচে, তুলনা কার সাথে হচ্ছে? বি এর সাথে তুলনা হচ্ছে। তাহলে এই যে 8 আছে নিচে সেই 8টাই বি। এর সম্পর্কে কি বলেছে? এ গ্রেটার, এ বেশি। কার থেকে বেশি? বি এর থেকে বেশি। তাহলে বি যদি 8 ইউনিট হয়, এ যদি 1 ইউনিট বেশি হয়, তাহলে 8 প্লাস 1, 8 একে বি এ কত হয়ে যাবে? এ হয়ে যাবে 9 ইউনিট। বোঝা গেছে? তাহলে বি 8 পেয়ে গেছি, এ আমরা 9 পেয়ে গেছি। এবারে জানতে কি চাইছে, দেন বি ইজ হাউ মাচ পার্সেন্ট লেসার দেন এ। বি তাহলে এর থেকে কত শতাংশ কম? এর থেকে তুলনা কার সাথে হচ্ছে? এর সাথে। বি কে দেখতে বলেছে এর তুলনায় কত কম, তাহলে বি দেখো এর থেকে 1 ইউনিট কম। তুলনা কার সাথে হচ্ছে? এর সাথে হচ্ছে। যার সাথে তুলনা সে কোথায় থাকে? নিচে থাকে। তাহলে এ যাবে নিচে 1/9 ইন্টু 100%। এই 1/9 যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে? 11.11%। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? এই যে শর্টকাট গুলো 1/9 কিরকম করে 11.11% হচ্ছে, এটা পার্সেন্টেজের শতকরা চ্যাপ্টারে কভার করেছি, আগেও বলেছি। সেটা তোমরা অবভিয়াসলি দেখবে গিয়ে অবশ্যই, শুধু বেসিক ইন্ট্রোডাকশনটা, আর কিছু না দেখলেও চলবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলা আছে, কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 20% টু গেট ব্যাক ইটস অরিজিনাল প্রাইস, হাউ মাচ পার্সেন্ট প্রাইস শুড বি ডিক্রিজড। কোনো একটা জিনিসের কস্ট প্রাইস মানে কি? কোনো একটা জিনিস আমি কেনার জন্য যেই দামটা দিচ্ছি, পকেট থেকে যত টাকা খরচা হচ্ছে সেটাকে কস্ট প্রাইস বা বাংলায় আমরা কি বলি? বাংলায় বলি ক্রয় মূল্য। ক্রয় মানে কেনা, ঠিক আছে? যে দামে কিনছি সেটাকে বলা হয় ক্রয় মূল্য। এবারে বলেছে কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 20%। কস্ট প্রাইস কি হয়েছে? 20% বেড়েছে। 20% তোমরা জানো 20% মানে কত? 1/5। কেমন করে স্যার? এই যে 20% মানে কি? 20/100। ঠিক আছে, কাটাকুটি করলে কত হয়? এই যে 5 20 100, 1/5। ঠিক আছে, 20% এর ভ্যালু তাহলে কত হলো? 1/5। এবারে কি বলেছে? কস্ট প্রাইস বেড়ে গেছে। কস্ট প্রাইস, আর এটা ইনিশিয়াল কস্ট প্রাইস লিখে দিই। ইনিশিয়াল মানে আগের কস্ট প্রাইস, এখন ফাইনাল কস্ট প্রাইস।
ফাইনাল কস্ট প্রাইস বা সিপি কি হয়েছে বলেছে 20% বেড়ে গেছে। 20% মানে কত দেখলাম 1/5। তাহলে ইনিশিয়াল কস্ট প্রাইস যদি 5 ইউনিট থেকে থাকে তাহলে এখন কস্ট প্রাইস বেড়ে কত হয়েছে 6 ইউনিট। স্যার ইনিশিয়াল কস্ট প্রাইস 5 কোথা থেকে পেলেন? দেখো তুলনা কার সাথে হচ্ছে? আগের সাথে। কস্ট প্রাইস আমি যদি বলি যে বেড়ে গেছে 20%, তাহলে কার তুলনায় বলছি যে বেড়ে গেছে? আগের তুলনায় বেড়ে গেছে। আগে যদি 5 ইউনিট থেকে থাকে তাহলে এখন কত হয়েছে? 1 ইউনিট বেড়ে 6 ইউনিট হয়েছে। বলেছে টু গেট ব্যাক ইটস অরিজিনাল প্রাইস হাউ মাচ পার্সেন্ট প্রাইস শুড বি ডিক্রিজড। অরিজিনাল প্রাইস মানে এই যে 5 থেকে বেড়ে 6 হয়েছে, 6 থেকে আবার কমিয়ে আমরা কোথায় নিয়ে যেতে চাইছি? 5-এ। দিস ওয়াজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস। বোঝা গেছে? অরিজিনাল সিপি। এবারে 6 থেকে যদি 5 ইউনিট নিয়ে যেতে হয় তাহলে কত কমাতে হচ্ছে? 6 থেকে 5-এ যাওয়ার জন্য 1 ইউনিট কমাতে হচ্ছে। কার তুলনায় কমাতে হচ্ছে? এবারে কত আছে? এবারে তো আছে 6, 6-এর উপরে কমাতে হচ্ছে 1 ইউনিট। তাহলে 1/6, এই 1/6 কে পার্সেন্টেজে কনভার্ট করবার জন্য আমরা 100% দিয়ে করে দেবো গুণ। 1/6 এর ভ্যালু এটা হয় 16.66%। দেখো পার্সেন্টেজের চ্যাপ্টার যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা মাথার মধ্যে আসবে না। দ্যাট ইজ অপশন সি will be the correct answer. বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? অ্যাভারেজ অফ 5 consecutive numbers is 89. Find the difference between the biggest and smallest number. কনজিকিউটিভ নাম্বার মানে ক্রমিক সংখ্যা পরপর, যেমন 1 2 3 4 5। তাহলে কনজিকিউটিভ নাম্বার গুলোর মধ্যে ডিফারেন্স কত করে হয়? ডিফারেন্স হয় 1 করে। বোঝা গেছে? 5টা র্যান্ডম কনজিকিউটিভ নাম্বার আছে। লেটস সে n1 একটা আছে, n2 একটা আছে, n3 একটা আছে, n4 একটা আছে, এন্ড দিস ইজ দ্য n5 লাস্ট ওয়ান। এরকম 5টা কনজিকিউটিভ নাম্বার আছে যাদের কি বলা আছে? যাদের মিড ভ্যালু বা অ্যাভারেজ বলা আছে 89। স্যার আপনি বলে দিলেন মিড ভ্যালু। দেখো যদি বিজোড় সংখ্যক কনজিকিউটিভ নাম্বার থাকে তাহলে যেটা অ্যাভারেজ হয় সেটাই হয় মিড ভ্যালু, যেটা মিড ভ্যালু হয় সেটাই হয় অ্যাভারেজ। কেমন করে? দেখো সহজ উদাহরণ নিয়ে বুঝি। দেখো 1 2 3 4 5, এই 5টা কনজিকিউটিভ নাম্বার আমরা নিয়েছি র্যান্ডম, ঠিক আছে? এখানে n1 n2 n3 n4 যা খুশি তাই হতে পারে। আমি যদি এদের অ্যাভারেজ বার করি তাহলে 2 2 1 3 3 3 6 6 4 10 10 5 15, 15 হবে টোটাল। অ্যাভারেজ মানে কি? টোটাল ডিভাইডেড বাই যতগুলো নাম্বার আছে ততগুলো। কতগুলো নাম্বার আছে? 5টা আছে। তাহলে অ্যাভারেজ কত? 3। খেয়াল করে দেখো যেটা অ্যাভারেজ তোমার বেরোলো সেই অ্যাভারেজটাই অ্যাকচুয়ালি মিড ভ্যালু, ঠিক আছে? দিস ইজ দ্য মিড ভ্যালু। এই অ্যাভারেজটাই মিড ভ্যালু বা মিড ভ্যালুটাই অ্যাভারেজ। সমস্যা কখন হয়? যখন এইটা এই যে কনজিকিউটিভ যে নাম্বার আছে সেটা বিজোড় সংখ্যক না থেকে যদি জোড় সংখ্যক থাকতো, মানে 1 2 3 4 চারটে নাম্বার হতো বা 6টা নম্বর হতো বা 8টা নম্বর যদি হতো, তখন অ্যাভারেজটা কি হয়? এই দুটোর মধ্যেখানে পয়েন্টে আসে। সেটা আমরা কোনো একটা সময়ে অঙ্ক করব, সেই অঙ্কের আলোচনা করব, এখনই আমি ওখানে যেতে চাইছি না। তাহলে এখানে কি হচ্ছে? আমরা কি দেখলাম? যেটা মিড ভ্যালু সেটাই অ্যাভারেজ বা যেটা অ্যাভারেজ সেটাই মিড ভ্যালু। এখানে অ্যাভারেজ কত বলে দিয়েছি? 89। তাহলে আমি বলতে পারি না যে এই n3 যে নম্বরটা আছে সেই নম্বরটাই বেসিক্যালি 89, কারণ এটাই অ্যাভারেজ আর এটাই মিড ভ্যালু। দুটো এ পাশে আছে, দুটো এ পাশে আছে, এটা মধ্যখানে, দিস ইজ দ্য মিড ভ্যালু। তাহলে এর পরের নম্বরটা কত হবে? একের ডিফারেন্স। 89 এর পরের নম্বর কত হবে? 90। 90 এর পরের নম্বর কত হবে? 91। 89 এর আগের নম্বর কত? 88, এন্ড n1 কত? 87। এই এতগুলো নাম্বার আছে। আমি কেমন করে বুঝলাম? এই 89 কে দেখে বুঝে গেলাম যে এর পরের নাম্বারগুলো এবং আগের নাম্বার দুটো এইটা ছিল। এইবারে কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিগেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। বিগেস্ট মানে সবচেয়ে বড়, স্মলেস্ট মানে সব থেকে ছোট, সুপারলেটিভ ডিগ্রি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিগেস্ট নাম্বার কোনটা? 91, and the smallest one is the 87, and the difference between the 91 and 87 will be what? The difference between the 91 and 87 will be the 4. Therefore your answer will be 4, that is option B. বোঝা গেছে? চলো নেক্সট দেখো। বলেছে সিপি অফ 16 articles is equals to SP of the 12 articles. Find the profit oblique loss percentage. আচ্ছা, সিপি আর এসপি কত জনের বলা আছে? 16টার এসপি, সরি 16টার সিপি বলা আছে। 16টা আর্টিকেলের সিপি কার সাথে সমান? 12টা আর্টিকেলের এসপির সাথে সমান, ঠিক আছে? আচ্ছা,
আমাদের প্রফিট বা লস বার করবার জন্য কি লাগে? প্রফিট বা লস বার করবার জন্য শুধুই মাত্র সিপি আর এসপির রেশিও দরকার হয়। পার্সেন্টেজে যখন when we are talking about the percentage, প্রফিট আর লস পার্সেন্টেজের কথা যখন আমরা বলছি তখন আমাদের সিপি আর এসপির শুধুমাত্র রেশিও দরকার। রেশিও যদি আমরা ফাইন্ড আউট করে দিতে পারি তাহলেই আমরা এখান থেকে প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ আমরা বার করে দিতে পারবো। মাথায় রাখতে হবে প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কিন্তু অলওয়েজ ক্যালকুলেট হয় সিপির ওপরে। যদি কোনো কারণে এসপির উপরে ক্যালকুলেট করা হয় তাহলে কোশ্চেনের মধ্যে তোমায় বলে দেওয়া থাকবে যে এসপির উপরে ক্যালকুলেট করো বা এসপির উপরে ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে চাইছি? সিপি আর এসপি রেশিও বার করতে চাইছি। তার জন্য এখানে লাইনটা দেওয়াই আছে, সিপি অফ কত আর্টিকেলস, 12 আর্টিকেলস ইকুয়ালস টু এসপি অফ দি, sorry, it was 16 articles, CP of the 16 articles, CP of the 16 articles equals to SP of the 12 articles, that is given. তাহলে এখান থেকে আমরা কি চাইছি? এখন সিপি আর এসপি রেশিও বার করতে চাইবো। ঠিক আছে, সিপি আর এসপি রেশিও যদি বার করতে চাই তোমরা তলায় নিয়ে আসতে পারো, সিপির তলায় এসপি বা এসপির তলায় সিপি, বা ডিরেক্টও করতে পারো। একবারে কাটাকুটি করে দিচ্ছি, দেখো তো 4 4 যা 16 and 4 3 যা 12। তাহলে দুটোই তো আছে, সিপির ভ্যালু 3 আর এই এসপির ভ্যালু 4 ইউনিট হবে না? বা যদি অসুবিধা হয় বুঝতে, সিপি ইন্টু 4 ইকুয়ালস টু কত? এসপি ইন্টু 3। দেয়ারফর সিপির তলায় যদি এসপি আমরা নিয়ে আসি তাহলে ওপারে কত আছে? 3 পড়ে আছে, আর এসপি কত? 4। তাহলে সিপি 3 ইউনিট, এসপি কত? 4 ইউনিট। দেয়ারফর দ্য রেশিও উইল বি বিটুইন দ্য সিপি অ্যান্ড এসপি 4, sorry, it will be 3:4, 3:4। সো 3 ইউনিটের জিনিস যদি 4 ইউনিটে তুমি বিক্রি করো, তোমার প্রফিট হয়েছে না লস হয়েছে? অবভিয়াসলি প্রফিট হয়েছে। 3 এর জিনিস 4 এ বিক্রি করছো, কত ইউনিটের প্রফিট হয়েছে? 1 ইউনিটের প্রফিট হয়েছে। কার উপরে? 3 এর উপরে পার্সেন্টেজ করবার জন্য 100% দ্বিগুণ, 1/3 into 100%, that will be the profit of 33.33%, that is option D will be the correct answer। বোঝা গেছে? যদি কোথাও কোনো অসুবিধা থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট দেখো 5 নম্বর কি বলেছে? ইন এ পার্টনারশিপ বিজনেস দ্য ইনভেস্টমেন্ট রেশিও অফ এ অ্যান্ড বি ইজ 7:5। At the end of the year, they donated 4% of the total profit and rest was divided between them. If A got rupees 1600 more than B, then what was the total profit? কি হয়েছে? যৌথ ব্যবসা অংশীদারি কারবারের অঙ্ক। এ আর বি বিজনেসে স্টার্ট করেছে, বিজনেসের মধ্যে মূলধনের যেটা অনুপাত, ইনভেস্টমেন্টের যেটা রেশিও দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? 7:5। তোমরা জানো পার্টনারশিপের গল্প কি থাকে? পার্টনারশিপের সিম্পল একটা লজিক, সেটা হচ্ছে এখানে প্রফিট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট হয়? প্রফিট ডিস্ট্রিবিউট হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইমের গুণফল, এই দুটোর গুণফলের উপরে প্রফিট ডিস্ট্রিবিউশন হয়। কে কতটা ইনভেস্ট করছে এবং কতটা সময় ধরে ইনভেস্ট করছে সেই দুটোর গুণফলের উপরে প্রফিটেরটা ডিস্ট্রিবিউশন হয়। এখানে ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে, টাইম সম্পর্কে কিছু বলা নেই যে এ এত মাস আর বি এত মাস ব্যবহার করেছে, কিছুই বলেনি। সুতরাং টাইম এখানে কি চলছে? রেশিও 1:1। টাইম যদি কনস্ট্যান্ট চলে, টাইম কনস্ট্যান্ট চলছে কেন বুঝতে পারছো? কারণ 1:1। দেখো ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে, কার কার কথা হচ্ছে? এ আর বি এর কথা হচ্ছে। 7:5 এই রেশিওতে দেওয়া আছে। টাইমের রেশিও কি চলছে? 1:1। কিছু বলা নেই মানে টাইম 1:1। তাহলে প্রফিটের রেশিও কি হবে? 7 একে 7, 5 একে 5, দ্যাট উইল বি দ্য প্রফিট রেশিও। এটাই আমি বলতে চাইছিলাম যে ভাই টাইম এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায়, প্রফিট আর ইনভেস্টমেন্ট ডাইরেক্ট রিলেশনশিপে আছে, প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এবারে কি বলেছে? এইটা ছিল এদের প্রফিট রেশিও 7:5। এবারে কি বলেছে? বছর শেষে এরা কি করছে? 4% ডোনেট করে দিচ্ছে। ভাই টোটাল প্রফিটকে আমি যদি পার্সেন্টেজে ডিফাইন করি তাহলে কত পার্সেন্টেজ হবে? 100% অবভিয়াসলি। টোটাল যেটা প্রফিট, পৃথিবীতে যা কিছু টোটাল আছে, ইউনিভার্সে যা কিছু টোটাল আছে, সেটা কত পার্সেন্ট হয়? 100%। তাহলে টোটাল প্রফিট কত? 100%। 100% এর মধ্যে 4% যদি ডোনেট করে দিই দেন হোয়াট? এখন কি আছে তোমার কাছে? 96% রেস্ট অফ দ্য প্রফিট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ডিভাইডেড বিটুইন এ অ্যান্ড বি। 7:5 এই রেশিওতে এ আর বি এর মধ্যে এখন ডিস্ট্রিবিউট হয়েছে। যেটা 7/5 ইউনিট রেশিওতে, সেটাই পার্সেন্টেজে 96% না স্যার। 4% কোথায় গেল? 4% দে হ্যাভ ডোনেটেড, দে ডোনেটেড অ্যাকচুয়ালি 4%।
ঠিক আছে, তাহলে 96% আছে, যেটা 12 ইউনিটের ভ্যালু। 12 ইউনিটের ভ্যালু যদি 96% হয়, 1 ইউনিটের ভ্যালু তাহলে কত চলছে? 8 12 96, 8%। এইখানে একটা খুব সুন্দর লাইন বলা আছে, দেখো বলেছে যদি এ বি এর থেকে 1600 টাকা বেশি লাভ করে, ভাই এ নিয়ে যাচ্ছে কত? 7 ইউনিট, বি নিয়ে যাচ্ছে কত? 5 ইউনিট। এ তাহলে বি এর থেকে কত ইউনিট বেশি নিয়ে যাচ্ছে? 2 ইউনিট বেশি নিয়ে যাচ্ছে। আর এই 2 ইউনিটের ভ্যালুই 1600 টাকা বলে দিয়েছে, বাট 2 ইউনিটের পার্সেন্টেজে ভ্যালু কত? 2 ইউনিটের পার্সেন্টেজে ভ্যালু কত? 16%। মোট লাভ জানতে চাইছে, মোট লাভ কত? মোট লাভ 100%, ইনক্লুডিং দ্যাট 4% অলসো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 16% যেটা আছে, সেই 16% এর ভ্যালুই ওরা বলে রেখেছে 1600 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত? 100 টাকা। 100% এর ভ্যালু কত? 10,000 টাকা। দুটো জিরো এখানে ছিল, দুটো জিরো এই নিয়ে এসে দিল তোমাকে উপহার। তাহলে কত? 10,000 টাকা টোটাল প্রফিট। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট দেখো 6 নম্বর কি বলেছে? একদম সহজ অঙ্ক। ইফ 5/7 অফ এ ইকুয়ালস টু 75% অফ বি ইকুয়ালস টু 0.5 অফ সি, দেন ফাইন্ড এ ইজ টু বি ইজ টু সি। রেশিওর অঙ্ক, খুব ঝকঝকা সহজ একটা অঙ্ক। দেখো 5/7 অফ এ ইকুয়ালস টু 75%। একবারে লিখে দিচ্ছি 75% মানে কত? 3/4। 75/100 কাটাকুটি করলে কত আসবে? 3/4 অফ বি ইকুয়ালস টু 0.5 অফ সি। 0.5 তলায় যদি পয়েন্ট তুলে দিয়ে 10 নিয়ে নিই, 5/10 কত? 1/2। 1/2 অফ সি। এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি এর রেশিও তোমরা বার করতে জানো না? জানো। কিভাবে? সহগগুলোর রেসিপ্রোকাল করতে হয়, করিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। দেখো 7/5 এর সহগ কত আছে? এর সহগ আছে 5/7, তাহলে উল্টো দিলে কত করতে হয়? 7/5। এখানে কত? 4/3 and 2/1, দ্যাট ইজ 2। এবার আমাকে নিচ থেকে 5 আর 3 সরাতে হবে। 3 আর 5 এর এলসিএম কত? 15। তাহলে এই পুরোটাকে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 15 দিয়ে গুণ করা মানে এটাকেও 15 দিয়ে গুণ করা, এটাকেও 15 দিয়ে গুণ করা, এটাকেও 15 দিয়ে গুণ করা। দ্যাট ইজ এ ইজ টু বি ইজ টু সি যেটা আছে সেটা কত? 7/5 ইন্টু 15। আমি ফার্স্ট সিরিজের মধ্যে একটুখানি এলাবোরেটলি করাচ্ছি, এর পরে থেকে আর এত এলাবোরেটলি করাবো না, ঠিক আছে? এটা একটু মন দিয়ে দেখবে। বি কত আছে? 4/3 ইন্টু 15, ঠিক আছে? আর সি কত আছে? 2 ইন্টু 15। তাহলে রেশিও যদি করি 5 3 5 15, 3 7 21, 3 5 15, 4 5 20, ঠিক আছে? আর এখানে 15 দুগুণে 30, দ্যাট ইজ 21 20 30, দ্যাট উইল বি দ্য রেশিও। 21 20 30। এই দেখো অপশন এ, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 25% লেস দ্যান আ থার্ড নাম্বার। ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান ফার্স্ট নাম্বার। দুটো নম্বর আছে যেটা তৃতীয় একটা নম্বরের থেকে 20% এবং 25% কম। এই অঙ্কগুলোতে 100 ধরে ক্যালকুলেট করলে বেশি সুবিধা হবে। কেন? কারণ 20% আর 25% একদম ইন্টিজার, ঠিকঠাক ভ্যালু দেওয়া আছে, কোনো ফ্র্যাকশনের ব্যাপার নেই, পয়েন্টের ব্যাপার নেই, সুতরাং আমরা ছোট করছি না। কটা নম্বরের কথা বলা হচ্ছে? 3টে নম্বরের কথা বলা হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট নম্বর, দিস উইল বি সেকেন্ড নম্বর, অ্যান্ড দ্যাট উইল বি দ্য থার্ড নম্বর। এই 3টে নম্বরের কথা বলা আছে। বলা হয়েছে প্রথম নম্বর আর দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরের চেয়ে 20% এবং 25% কম। তাহলে প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর কার থেকে কম? তৃতীয় নম্বরের থেকে। তুলনা কার সাথে হচ্ছে? তৃতীয় নম্বরের থেকে। তাহলে তৃতীয় নম্বরটাকে যদি 100 ইউনিট ধরি, তাহলে প্রথম নম্বরটা 20% কম হলে কত হবে? 80, and second one will be the 25% less, then it will must be 75। বোঝা গেছে? এই হচ্ছে তোমার রেশিও। এইটা 25% কম আছে, এটাকে বলে দিয়েছে এরা 25% কম, 25% লেস। আর এই প্রথম নম্বরটা যেটা আছে সেই নম্বরটা কত বলেছে? 20% লেস। এটা আমরা পেয়ে গেছি। বলেছে ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার। দ্বিতীয় নম্বরটা প্রথম নম্বরের চেয়ে কতটা লেস, কতটা ছোট, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে দ্বিতীয় নম্বরটাকে যদি আমি প্রথম নম্বরের তুলনায় দেখি, তাহলে কত ছোট? 5 ইউনিট কম। দেখতে পাচ্ছ? কার তুলনায়? প্রথমটার তুলনায়। যার সাথে তুলনা সে কোথায় থাকে? নিচে থাকে। তাহলে প্রথমটা 5 ইউনিট কম কার তুলনায়? 80-র তুলনায়।
পার্সেন্টেজ করবার জন্য 100% দিয়ে গুণ, 5 16 80, 1/16 মানে এটা কাটাকুটি করলে আসে 6.25%, not 16.25%, it will be 6.25%, 6 16 96, ঠিক আছে? এই হচ্ছে গল্প। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে ফাইন্ড দ্য মিন প্রপোর্শন অফ 16 and 25। গুণোত্তরীয় মধ্যক বা মধ্য সমানুপাতি একই জিনিস মাথায় রাখতে হবে, এবং পরীক্ষার সময় কিন্তু তোমাকে গুণোত্তরীয় মধ্যকটাই দেবে, মধ্য সমানুপাতি তুমি আশা করতে পারো না, ঠিক আছে? গুণোত্তরীয় মধ্যক বলেছে 16 আর 25, তার মানে 16 আর 25-এর মধ্যে এমন একটা নম্বর আছে যে 16-র সাথে যা রেশিও তৈরি করছে তার সাথে আবার 25 একই রেশিও তৈরি করবে। দ্যাট ইজ, আমি যদি দেখি 16-র মাঝখানে যদি x কে আমি ধরে নিই যে গুণোত্তরীয় মধ্যক, তাহলে 16 অনুপাত x সমানুপাতি হবে কার সাথে? x:25 এর সাথে। বোঝা গেছে এইটুকু? আশা করি এটা বোঝা গেছে। 16 আর 25-এর মধ্যখানে এমন একটা নম্বর আছে যে 16-র সাথে ওই নম্বরটা যা রেশিও তৈরি করবে সেই নম্বরের সাথে 25 একই রেশিও তৈরি করবে। এটাকেই অনেকে সহজে মনে রাখে b² = ac করে। আমরা ডিরেক্ট করছি, ঠিক আছে? তাহলে 16/x = কি হবে? x/25, ক্রস মাল্টিপ্লিকেশন করলে x² = 16 × 25, তাহলে x এর ভ্যালু কত? √16 × 25, 16 এর ভ্যালু কত? 4 আসে, আর 25 এর ভ্যালু কত? 5 আসে, 4 5 20 হবে, x = 20। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? চলো নেক্সট দেখো, 9 নম্বরে কি বলা আছে? প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ডিক্রিজড বাই 10%, টু গেট ব্যাক ইটস ইনিশিয়াল প্রাইস বাই হাউ মাচ পার্সেন্ট প্রাইস শুড বি ইনক্রিজড। একটা দ্রব্যের মূল্য কি হয়েছে? 10% কমে গেছে, আগের দামে ফিরে পেতে, আমরা এক্ষুনি এরকম একটা অঙ্ক করে এলাম, বলেছে পুরনো মূল্য ফিরে পেতে হলে কত শতাংশ মূল্য বৃদ্ধি করতে হবে। তাহলে 10%কে যদি ছোট করে দিই তাহলে কত আসবে? 1/10। কিরকম ভাবে স্যার? 10% মানে কি? 10/100 কাটাকুটি করলে 1/10 আসে, ঠিক আছে? তাহলে 10 থেকে জিনিসের দাম কমে কত হয়েছে? কমেছে না বেড়েছে? ডিক্রিজড হয়েছে, 9 ইউনিট হয়েছে। এবারে বলেছে টু গেট ব্যাক ইটস ইনিশিয়াল প্রাইস। ইনিশিয়াল প্রাইস ফিরে পাওয়া মানে আবার 9 থেকে কোথায় যেতে হবে? 9 থেকে ঘুরে আবার 10-এ যেতে হবে। তাহলে 9 থেকে ঘুরে 10-এ যাওয়ার জন্য কত ইউনিট বাড়াতে হচ্ছে? 1 ইউনিট বাড়াতে হচ্ছে। কার উপরে? 9 এর উপরে পার্সেন্টেজ করবার জন্য 100% গুণ 1/9 মানে কত? 11.11%। দ্যাট ইজ অপশন ডি will be the correct answer, ঠিক আছে? নেক্সট দেখো, বলেছে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ when 12.5% অফ প্রফিট ইজ ক্যালকুলেটেড অন এসপি। বাংলাটা পড়ে দেখো, 12.5% লাভ বিক্রয় মূল্যের উপরে গণনা করা হলে লাভ কত শতাংশ হবে? এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, একটু ঘুরিয়ে দিয়েছে, মাথাটা ঠান্ডা রেখে অঙ্কটা করতে হবে। বলেছে 12.5% লাভ বিক্রয় মূল্যের উপরে গণনা করা হলে লাভ কত শতাংশ হবে? লোকে কি করে দেবে? 12.5% মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করবে? 1/8। সিপি আর এসপি যখন রেশিও লিখবে তখন এসপি কে লিখবে 8, সিপি কে লিখবে 7। লোকে ভাবছে যে এসপির উপরে প্রফিট হয়েছে, এখানে কোথাও বলেনি এসপির উপরে প্রফিট হয়েছে। লাভ বা লস কার উপরে হয়? লাভ বা লস অলওয়েজ ক্রয় মূল্য বা সিপির উপরে হয়। এখানে কোথাও বলেছে 12.5% লাভটা বিক্রয় মূল্যের উপরে হয়েছে? কোথাও বলেনি কিন্তু, তাই বিক্রয় মূল্যের ওখানে 8 লেখা যাবে না। কি বলেছে? লাভ হয়েছে 12.5% লাভ মানে কি? ক্রয় মূল্যের উপরে লাভ হয়েছে। ক্যালকুলেট তোমায় করতে বলেছে এসপির উপরে, এসপির উপরে ক্যালকুলেট করলে কত পার্সেন্ট হবে সেইটা জানতে চাইছে। তাহলে 12.5% মানে 1/8, সিপি আর এসপি রেশিও কত হবে? 8:9, 8:9, ঠিক আছে? 8:9। এবারে বলেছে যদি বিক্রয় মূল্যের উপরে গণনা করা হয় তাহলে লাভ কত শতাংশ হবে? তাহলে 8 থেকে 9 বিক্রি করছো, কত ইউনিট লাভ হয়েছে? 1 ইউনিট। বিক্রয় মূল্যের উপরে গণনা মানে এবার এসপি যাবে নিচে, এসপি কত আছে? 9, 1/9 × 100%, দ্যাট ইজ 11.11% উইল বি ইয়োর কারেক্ট আনসার। এইটা বোঝা গেছে? এটা কোথাও অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু। 12.5% যেটা লাভ হয়েছে সেটা প্রফিট হয়েছে সিপির ওপরেই, এসপির ওপরে বলেনি। এসপির ওপরে ক্যালকুলেট করতে বলেছে। 12.5% মানে কত? 1/8। তাহলে 8-এর জিনিস কততে বিক্রি করছো? 9-এ বিক্রি করছো। এটাই অ্যাকচুয়ালি হয়েছে। এবার তোমাকে ক্যালকুলেট করতে বলেছে এসপির ওপরে। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে the income ratio of A and B is 5:7 and their expenditure ratio is 3:5. If both A and B saves 3,000,
ফাইন্ড দ্য ইনকাম অফ এ। ঠিক আছে, এ আর বি এর আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে, তারা দুজনেই 3000 টাকা করে সঞ্চয় করে। এই দেখো এখানে লেখা আছে 3000 টাকা করে সঞ্চয় করে, তবে এর আয় কত এটা জানতে চাইছে। আমরা আয়, ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর মধ্যে সম্পর্ক কি জানি? ইনকাম বা আয় ইকুয়ালস টু ব্যয় প্লাস সঞ্চয়, এটাই জানি। কারণ ব্যয় যেটা হয় সেটাও ইনকাম থেকে আসে বা আয় থেকে আসে, সঞ্চয় যেটা হয় সেটাও ইনকাম থেকে আসে। এইবারে তুমি দেখো এ আর বি এর কিসের রেশিও দেওয়া আছে? এ আর বি এর ইনকামের রেশিও দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে। ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা সেভিংস বা সঞ্চয় পাবো না, সেটা বলাই আছে ওইখানটাতে। ইনকামের রেশিও কি দেওয়া আছে? 5:7। এক্সপেন্ডিচারের রেশিও কি দেওয়া আছে? 3:5। আর সেভিংস কত করে করেছে? দুজনেই 3000 করে করেছে। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিফারেন্স সমান আছে কিনা সেটা দেখতে হবে। যে 7 থেকে 5-এর ডিফারেন্স কত? 2 ইউনিটের। 5 থেকে 3-এর ডিফারেন্স কত? 2 ইউনিটের। ডিফারেন্স সমান সমান আছে এবং সেভিংস সমান সমান আছে, তাই ডাইরেক্ট আমরা লিখতে পারবো যে 2 ইউনিটের ভ্যালু 3000। যদি না থাকে কি হবে? যদি অঙ্ক আসে, জেনারেলি তোমাদের আসার কথা নয়, একটু বেশি যে বড় পরীক্ষাগুলো হয় পিএসসির পরীক্ষাগুলো বা ডব্লিউবিসিএস, তখন ওই টাইপের গুলো আসে, তোমাদের আসার কথা নয়। তবু যদি আমি মনে করি যে তোমাদের জন্য প্রয়োজন, তাহলে অবভিয়াসলি আমি সেটা ডিসকাস করে দেবো। ঠিক আছে, চলো। 2 ইউনিটের ভ্যালু, ডিফারেন্স কত আছে? 2 ইউনিট। ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করে কত পেয়েছি? 2 ইউনিট। আর এই 2 ইউনিটের ভ্যালু ওরা কত বলে রেখেছে? সেভিংস হচ্ছে গিয়ে 3000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1500, 1500 টাকা। জানতে চাইছে এর আয় কত? এর আয় কত? 5 ইউনিট। তাহলে 5 ইন্টু 1500, 5-15 কত হয়? 75, তার সাথে 00, 7500, দ্যাট ইজ ₹7500, অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কি বলেছে? হোয়াট শুড বি অ্যাডেড টু 2, 4, 6 and 10 so that they could be in proportion? বলেছে 2, 4, 6 এবং 10-এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? সমানুপাতি মানে সমান অনুপাতে থাকা, অর্থাৎ 2 আর 4 যেই রেশিওতে থাকবে যোগ করার পরে, এই 6 আর 10 একই রেশিওতে থাকবে যোগ করার পরে। অর্থাৎ এই 2 এর সাথে কিছু একটা যোগ করতে হবে, 4-এর সাথে কিছু একটা যোগ করতে হবে, তারপরে গিয়ে সে সমানুপাতি হবে কার সাথে? এই 6-এর সাথে কিছু একটা যোগ করা এবং 10-এর সাথে কিছু একটা যোগ করা। আমরা কিছু যোগ করতে যাব না এখানে, আপাতত হিট অ্যান্ড ট্রায়ালে দেখবো। এই যে অপশনগুলো যেগুলো আছে সেইগুলো দেখি। একবার অপশন বি ট্রাই করে দেখি। অপশন বি যদি ট্রাই করে দেখি, তাহলে 2 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? ফার্স্ট পার্টটা 6, 4-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? 8, 6 আর 8-এর রেশিও কত হবে? 3:4 এর। 4 যদি 6-এর সাথে যোগ করি, তাহলে 10 আর 10-এর সাথে যোগ করলে 14, 10 আর 14, 5:7 এর রেশিও। অর্থাৎ অপশন বি তো নয়, 4 হচ্ছে না। ঠিক আছে, অপশন এ দেখেই বোঝা যাচ্ছে হবে না। 6 3 9, এখানে 3 2 5 হচ্ছে না। অপশন এও হচ্ছে না। অপশন ডি একবার ট্রাই করি। অপশন ডি যদি ট্রাই করি, 2 2 4, 4 2 6, তাহলে 4:6 রেশিও, অর্থাৎ 2:3 এর রেশিও আসছে। দেন 6 2 8, 10 2 12, 8 আর 12-র যদি রেশিও দেখি, 4 4 দুগুণে 8, 3 4 12, 2:3। মানে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো 2 এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই, তাহলে কত আসছে? 4। আর 4-এর সাথে 2 যোগ করলে 6, 4:6 মানে কত? 2:3 এর রেশিও। পরের পার্টটা 4, 6 আর 2 যদি যোগ করি, 6 2 8, আর ওখানে 10 2 12, তাহলে 8 আর 12 রেশিও, 4 দুগুণে 8, 3 4 12, এখানেও 2:3 রেশিও। অর্থাৎ অপশন ডি যেটা আছে 2 যোগ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ছিল, NMGNM এর প্রিভিয়াস ইয়ার এসে। ঠিক আছে, a table is sold at a profit of 13%. if it is sold for 25 more, profit is 18%. cost price of the table is, বলেছে একটা টেবিলকে 13% লাভে বিক্রি করা হয়, যদি এটি 25 টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে লাভ 18% হবে। টেবিলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? অলওয়েজ 100%। সুতরাং আমাকে ইনডাইরেক্টলি বলছে এখানে যে 100%-এর ভ্যালুটা বার করো, তাহলে তোমার সিপি বা কস্ট প্রাইস বেরিয়ে চলে আসবে। এইবারে
আমি যদি তোমায় জিজ্ঞেস করি যে 13% লাভ হচ্ছিল, কি এমন ম্যাজিক তুমি করলে যার জন্য লাভটা বেড়ে 18% হয়ে গেল 13 থেকে বেড়ে? স্যার 25 টাকা বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে তাই। তাহলে এই যে 13% থেকে 18%, দ্যাট ইজ 5% যে তোমার প্রফিট ইনক্রিজ করে গেল, সেটা কিসের জন্য ইনক্রিজ করলো? 25 টাকা বেশি দামে বিক্রি করছো তাই। বোঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভাই লাভ তোমার 13% হচ্ছিল, সেখান থেকে বেড়ে এখন লাভ 18%। এমনি এমনি লাভ তো বাড়েনি, তুমি বেশি টাকা দিয়ে বিক্রি করেছো, সেই কারণেই তোমার লাভ বেড়েছে। 13 থেকে 18% হয়েছে, কত শতাংশ বেড়েছে? স্যার 5% বেড়েছে। কেন বেড়েছে? কারণ 25 টাকা বেশি দামে বিক্রি করেছো তাই। তাহলে এই 5%-এর ভ্যালুই না 25 টাকা। বোঝা গেছে? জানতে কি চাইছে? টেবিলের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি বললাম? 100% হয় ক্রয় মূল্য। তাহলে 5%-এর ভ্যালু 25, 1%-এর ভ্যালু কত? 5 5 যা 25, দ্যাট ইজ 5। 100%-এর ভ্যালু কত হবে? 5-এর পেছনে দুটো শূন্য লাগবে, অর্থাৎ 500 টাকা। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? 13 হয়ে গেল, আর দুটো অঙ্ক আছে, ঝটপট করে নিই। চলো দেখো, বলে যে 3 numbers are in the ratio 1/2:2/3:3/4. The difference between the greatest and the smallest number is 36. The numbers are, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, n1 n2 n3 ভেবে চলো, বা x1 x2 x3 whatever you want to be। তিনটে সংখ্যা আছে, সেই সংখ্যার রেশিও কত বলা আছে? 1/2, 2/3:3/4। তাহলে আমরা n1 n2 n3 ভাবছি, না ভাবলেও কিছু যায় আসে না। ঠিক আছে? এদের রেশিও কত বলা আছে? 1/2, দেন 2/3 আর 3/4। বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য 36। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যদি আমাকে রেকগনাইজ করতে হয়, বার করতে হয়, তার জন্য কি করতে হবে? তার জন্য সবার আগে এই যে নম্বরগুলো যেগুলো ফ্র্যাকশনে আছে, সেগুলোকে আমার ইন্টিজার বানানোর দরকার। স্যার ইন্টিজার কি জিনিস স্যার? ভাই পূর্ণ সংখ্যা, পাপিগুলো নয়। ঠিক আছে? এই যে এগুলো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ মানে কি? ভগ্ন অংশ, গোটা নয়। ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফ্র্যাকশন, ভগ্নাংশ। এগুলোকে কি গোটা করতে চাইছি, ইন্টিজার করতে চাইছি। নাম্বার সিস্টেমের মধ্যে আছে, পড়েছো কিনা জানি না আমি। তাহলে ইন্টিজার করার জন্য কে বাধা দিচ্ছে? 2 বাধা দিচ্ছে, 3 বাধা দিচ্ছে, 4 দিচ্ছে। তাহলে 2, 3 আর 4 কে উড়িয়ে দিতে হবে এখান থেকে। কি করব? 2, 3, 4 এর এলসিএম দিয়ে গুণ করব। 2, 3, 4 এর এলসিএম কত? 12। এক্ষুনি আমরা করলাম। ঠিক আছে? নাম্বারকে ইন্টিজার বানানোর জন্য। তাহলে 12 সবাইকে গুণ করা হয়েছে। 2 12 গুণ করলে এখানে কত? 6। 3 4 12, 4 দুগুণে 8, 3 4 12, 3 3 9। তাহলে রেশিও কত আসলো? 6 8 9। বলেছে বিগেস্ট, সব থেকে বৃহত্তম যেটা আছে এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 36। বৃহত্তম কোনটা? এই যে 9 স্যার। ক্ষুদ্রতম কোনটা? এই যে স্যার 6। পার্থক্য কত স্যার? 3 ইউনিট। ব্যাপক। ঠিক আছে? এই 3 ইউনিটের ভ্যালু কত বলা আছে? 36। 1 ইউনিটের ভ্যালু কত? 12। জানতে চাইছে সংখ্যাগুলি কি কি? এই যে 6 × 12, 6 12, 72। এই নাম্বার, এই কালারটা বুঝতে পারছি কিনা জানি না। 8 × 12, 8 12 কত? 96। আর 9 × 12, 9 12 কত? 108। দ্যাট ইজ 72:96, মানে ইস্টু না, 72 96 আর 108। 72 96 108। এই যে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। বুঝা গেছে? লাস্ট দেখো, লাস্ট কি বলেছে? স্যালারি অফ এ পারসন ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 20%, দেন ডিক্রিজড বাই 20%, পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি। এক ব্যক্তির বেতন, কি ট্র্যাজেডি হয়ে গেল লোকটা। প্রথমে 20% বাড়ানো হয়েছে, ও নাচানাচি করছিল, তারপরে 20% কমিয়ে দেওয়া হয়েছে। বেচারা, দেখো এই 20% কমানোর ঝামেলাটা এখন কি হবে। 20% প্রথমে বাড়ানো হয়েছে। আমি যদি ধরে নিই যে 100 ইউনিট ছিল এই লোকটার বেতন, তাহলে 20% বাড়লে এই লোকটার বেতন এখন কত হয়েছে? 100-র 20% মানে কত? 20। তাহলে 120 হয়েছে। 120-র ওপরে এখন 20% কমবে। কেন? কারণ এখন তো বেতন বেড়ে আর 100 নেই, 120 হয়ে আছে। সুতরাং এখন যদি 20% কমাই, তাহলে কে আছে? 120-র ওপরে 20% কমবে। এবার 120-র 20% দেখো, 120-র 20% কত? 12 দুগুণ 24, 24। স্যার কেমন করে বেরোলো? এই যে ভাই 120-র কত? 20%, 20% মানে কি? 20/100, 0 0 0 0। 12 দুগুণ কত? 24। 120 থেকে 24 যদি মাইনাস করে দিই, তাহলে কত হবে? 96। জানতে চাইছে তার বেতন শতকরা কত শতাংশ পরিবর্তন হলে। পরিবর্তন মানে এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত কতটা কমেছে বেড়েছে, সেটা জানতে চাইছে।
কতটা কমেছে? বেচারা ছিল 100, এই বাড়া কমার চক্করে আলটিমেটলি কমে কত হয়ে গেল? 96। 4 ইউনিট কমলো কার উপরে? 100-র উপরে। ভাই 4 ইউনিট কমেছে 100-র উপরে। 100-র উপরে যেটা চেঞ্জেস হয় সেটাই তো পার্সেন্টেজ। আলাদা করে এটার সাথে আবার 100% গুণ করার কোনো মানে আছে? মানে নেই। এটা কত? 4%। এবারে দেখো, এটা ছাড়াও কি অঙ্কটা করা যাবে না? ভাই এটা কন্টিনিউয়াস প্রসেস চলছে তো। এর আগে আলোচনা করেছি আমরা, যেটা কন্টিনিউয়াস প্রসেস চলে সেটাকে কি বলা হয়? ইংরেজিতে সাকসেসিভ। সাকসেসিভে কি করতে হয়? শুধু রেশিও লেখার ব্যাপার থাকে, বাঁদিক বাঁদিক গুণ, ডান দিক গুণ। কি হয়েছে? 20% প্রথমে কি হয়েছে? বাড়ানো হয়েছে। 20% মানে কত? 1/5। 20% ইকুয়ালস টু কত? 1/5। দেখা যাচ্ছে এই পার্ট? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 5 থেকে প্রথমে বেড়ে বেতন কত হয়েছিল? 6। তারপরে 20% আবার কমানো হয়েছে 1/5। 5 থেকে কমিয়ে কত হয়েছে? 4। তাহলে বাঁদিক বাঁদিক গুণ 25, ডান দিক গুণ কত? 4×6 = 24। ভাই 25 থেকে কমিয়ে 24 করা হয়েছে। কত ইউনিট কমেছে? 1 ইউনিট। কার উপরে? 25 এর উপরে। পার্সেন্টেজে কনভার্ট করবার জন্য 100% গুণ 4×25 = 100। 4% ডিক্রিজ করা হয়েছে। এই যে 4% ডিক্রিজড কোথায়? অপশনে। যেটা সুবিধা সেটা করো। আমার মনে হয় রেশিওটা অনেক বেশি সহজ। এখানে সমান সমান ডেটা আছে 20-20, কোনো কারণে যদি 20-10 আলাদা আলাদা ডেটা থাকে তাহলে একদম রেশিওতে করলে সহজ হবে। আচ্ছা, এটার একটা না অনেকে আবার শর্টকাট করার জন্য বেশি পাকামি মেরে একটা সূত্র আছে, x + y + xy/100। দেখা নাও এটাও একটুখানি। এই সূত্রটা হচ্ছে এরকম দেখতে। কোথায় করি? চলো এটাকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা তুলে নিও পজ করে। সেই সূত্রটা কি? x + y + xy/100। ভাই এটা দুটো ডেটার জন্য তো ঠিক আছে। যদি 3-4টে ডেটা দেয় যে প্রথমের ব্যক্তির বেতন 20% বেড়েছে, তারপরে 20% কমেছে, তারপরে আবার 10% বাড়িয়ে দিয়েছে, তখন এই সূত্র তোমার ফ্লপ হয়ে যাবে। কিন্তু তুমি চাইলে করতে পারো, আমি রেকমেন্ড করি না, ঠিক আছে? যদি আমার কথা শুনতে চাও তাহলে আমি বলবো যে এই ধরনের সূত্রগুলো না ইউজ করাই বেটার। সূত্র ছাড়াই এমনি তোমার কনসেপশন স্ট্রং করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে এনএমজিএনএম এর বুস্টার ক্লাস 1, বুস্টার 1। 15টা কোশ্চেন আমরা আলোচনা করব। বন্ধু বান্ধবদের মধ্যে যারা আছে বেশি করে ছড়িয়ে দাও। বুস্টারের ক্লাস আমাদের চলতেই থাকবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।